তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইনকাম টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। 10,000 টাকা আবার পেয়ে গেছেন। খেয়াল করুন, এখানে আমার এক ভাই, মানে আমার অ্যাডমিন, সে নিজেও পেয়ে গেছে। ওকে ওকে তো খেয়াল করুন, সে কিন্তু 10,000 টাকা পেয়ে গেছে অলরেডি। তো এখানে সে কমেন্ট করছে যে 10,000 টাকা পেয়ে গেছে। তো এটা আপনারা কীভাবে পাবেন, এটা একটা আপডেট আছে। সেটা হচ্ছে, আমি বলছিলাম যে এখানে এসটিটির 50% দিচ্ছে, আরও 50% দিবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, ঠিক আছে? তো এখানে ভিডিও করা ছিল আমার, হ্যাঁ, আমার কিন্তু ভিডিও করা ছিল। তো ওই ভিডিওতে 20,000 টাকা পেয়েছিলেন তখন। এই যে এই ভিডিওটা তখন পেয়েছিলেন 20,000, এখন পাবেন আরও 10,000। সমস্যা নাই, ভিডিওটা ফুল কন্টিনিউ করুন, ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন। আর ভিডিওতে একটা করে লাইক মেরে দেন। ওকে, লাইভে ক্লেম করবো আজকে। জাস্ট একটা করে ভিডিওতে লাইক মেরে দেন, তাহলে আজকে ভিডিওটা করা সার্থক হবে। নাহলে আমি ভিডিও করার কোনো প্রশ্নই ছিল না, আজকে ভিডিও তৈরি করার কোনো মুড ছিল না। পরে ভাবলাম যে ইউজাররা তো ক্লেম করতে পারবে না, ভিডিও করেই দিই। 10,000 টাকা তো কম না, তাই না? 2,500 টাকা হলে টেলিগ্রামে জানাই দিতাম। তো যাই হোক, এইখান থেকে দেখুন, আমি কিন্তু এখন পর্যন্ত ক্লেম করে নিই, লাইভে করব। এইখান থেকে 20,000 টাকা পাইছিলেন, সেটা কিন্তু পেমেন্ট প্রুফ দেওয়া হয়েছিল A to Z ভিডিও আকারে, ঠিক আছে? তারপর অফারটা যারা তখন ক্লেম করছিলেন তারা এখন হচ্ছে 10,000 টাকা আরও পাবেন। আর যারা অফারটাতে জয়েন করছিলেন তারা পাবেন, যারা অফারটাতে জয়েন করেন নাই তারা 1 টাকা পাবেন না, তারা 500 হাত দূরে থাকুন। ওকে, তার কারণ হচ্ছে অ্যাডব আমি ভাইবা চিন্তাই দিই, দেখা গেলো 100টা অ্যাডব থেকে যদি আপনার 10টা অ্যাডব হিট করে, তাহলে এরকম প্রফিট, একটা থেকে 10,000 20,000 করে প্রফিট। খারাপ কি? খারাপ না তো, আমার তো মনে হয় খারাপ না। 10,000 টাকা প্রফিট খারাপ না, ঠিক আছে? কারণ কোনো অ্যাডপ মিস করা যাবে না, প্রত্যেকটা অ্যাডপ পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জয়েন করতে হবে, ঠিক আছে? একটা অ্যাডপ মিস করা যাবে না। যে কটা অ্যাডপ দিই, প্রত্যেকটা অ্যাডপ জয়েন করুন। বলা যায় না কোনটার থেকে হিট করে এবং কোনটা থেকে প্রফিট আসে, ঠিক আছে? বলা যায় না, এটা কেউ বলতে পারবে না। কারণ কিছুদিন আগে 3 কোটি টাকা একজন পেমেন্ট পাইছে, 3 কোটি টাকা অ্যাডপ থেকে পেমেন্ট পাইছে। আমরা যদি জানতাম তাহলে অবশ্যই জয়েন করতাম ওইটাই, ঠিক আছে? যদি জানতাম তাহলে অবশ্যই জয়েন করতাম। ওটা সবাইকে দেয় না, র্যান্ডমলি দিছে। তার কপাল ভালো ছিল, বাংলাদেশে একজন পাই গেছে, ঠিক আছে? ওইটা আমি ভেরিফাইড করছি, ওইটা সত্যি সত্যি পাইছে, ঠিক আছে? তার কিন্তু লাইফ সেটেলড, তার কিন্তু এখন আর কিছু করে খাইতে হবে না, জাস্ট 3 কোটি টাকা পাইছে, কম নাকি? তো যাকে এটা ভোটের আয়োজন করেছিলাম, তো এখান থেকে 16% ভোটার্সের না বাই লাগবে না, এবং 27%, 86%, 84% ভোটার্সে বাই দেন ভিডিও। তো প্রথমে যেটা করবেন, ওরা একটা আগেই বলছিল যে সিঙ্গেল স্টেকিং একটা অপশন আসবে, ঠিক আছে? তখন আমাদের সিঙ্গেল স্টেকিং করতে হবে। মিশন 3 যেটা, সেটা আর কি করার জন্য, আনলক করার জন্য এখানে স্পষ্টভাবে লিখে দিছে, টেরেস্ট্রেশনের সব কিছু A to Z ভাবে লিখে দিছে। অ্যাডব মিশন 3 এখানে আনলক করার জন্য আমাদের সিঙ্গেল অ্যাসেট স্টেকিং করতে হবে, ঠিক আছে? আর এটা যদি এখন আমরা আনস্টেক করি তাহলে 5% ফি কাটবে, এবং এটা যদি আমরা 5 দিন পরে আনস্টেক করি তাহলে আমাদের কোনো ফি কাটবে না, অটোমেটিক মেবি আনস্টেক হয়ে যাবে। এবং আমরা যারা আগে স্টেক করছিলাম, আমি খেয়াল করে দিই আপনাদের, STD লিখে যদি সার্চ করি তাহলে এখানে আপডেটটাও পেয়ে যাবেন। আচ্ছা, ইউটিউব ভিডিওতে দেখে দিই। এই যে এই ভিডিওটা দেখাইছিলাম যে আমি স্টেকিংয়ের বিষয়টা, ঠিক আছে? তখন যারা এই ভিডিওটা দেখে স্টেক করছিলেন, ঠিক আছে, তাদের হচ্ছে এখন দেখেন আপনাদের স্টেকে এখন আর নাই, মেবি এটা অটোমেটিক আপনাদের হচ্ছে ব্যালেন্স অ্যাড করে দেওয়া হয়েছে। আমারটাও নাই, আমি গেছিলাম ওয়েবসাইটে দেখছি, ঠিক আছে, নাই আমার ব্যালেন্সে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে হচ্ছে আপডেটটা তো দিয়েই দিয়েছিলাম, ক্লেম আপডেট, A to Z আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম, কীভাবে ক্লেম করতে A to Z মানে হাতে খড়িভাবে শিখাই দিছি, ঠিক আছে? হাতে খড়িভাবে শিখাই দিছি টেলিগ্রাম চ্যানেলে। যারা জয়েন করছিলেন তারা আসলে দেখতে পারছেন, বুঝতে পারছেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট জয়েন করে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না। ওকে, তো আসলে 10,000 টাকা ক্লেম করবো, তো তার জন্য একটু এক্সাইটেডমেন্টের মধ্যে আছি, ঠিক আছে? ততটা ধনী মানুষ না আমি, গরিব মানুষই। তো যাই হোক, এখন খেয়াল করুন। ওকে, আমি তো বলে দিলাম যারা এখানে স্টেক করছিলেন তাদেরটা মেবি এখন আর শো করবে না। তো আমি তখন বলছিলাম যে $5 মতো গেছিলো আর কি, মেবি $5 মতো গেছিলো। তখন বলছিলাম কম স্টেক করেন, যারা $5 মতো করছিলেন তাদের তো কোনো সমস্যা নেই, ওটা যদি ওরা কাইটেও নিয়ে যায় কোনো সমস্যা নেই। আমাদের ওইখান থেকে তো 20,000 টাকা আসছিলো। তো আজকে আমি স্টেক করবো, সেটা আমি দেখাচ্ছি। স্টেক করার জন্য প্রথমে যেটা করতে হবে, এই লিঙ্কটা কপি করবেন, এটা কপি করবেন। আচ্ছা, কপি করা লাগবে না, এটা থেকেই ঢুকবেন। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে ঢুকি, ক্রোম ব্রাউজারে বেটার হয়। তো একটু ওয়েট করি। ব্যাপার কি, ওয়েবসাইট কি ডাউন হলো নাকি? ব্ল্যাঙ্ক আসে কেন? সবাই কাজ করতেছে তো, হয়তো বা ওয়েবসাইট ডাউন আসারই কথা। আচ্ছা, এখান থেকে ঢুকে ও আমাকে যেটা বললো, তাড়াতাড়ি ডেস্কটপ মোড করতে বললো। ডেস্কটপ মোড তো করলাম, কোনো কাজ হচ্ছে না। তো ডেস্কটপ মোড দেখি, কাজ হচ্ছে না। তো আমি ওয়েট করি, খেলা হবে মামা VPN দিয়া, ঠিক আছে? দেখা যাক, ওয়েট করি, VPNটা কানেক্ট করে নিই। তো পিসিতে ট্রাই করি, দেখি পিসিতে হয় নাকি। আল্লাহ, পিসিতে যেন হয়ে যায়। নাও আই ওপেনিং মাই PC. ওকে,
ওকে, আই এম ওয়েটিং ফর ওপেন। ওকে, তো যাদের এরকম ব্ল্যাঙ্ক আসবে, ঠিক আছে, তাদের টেনশন করার কোনো দরকার নেই, কারণ আপনি যেটা ক্লেমেবল থাকবেন এটা আপনি 2 ঘন্টা পরেও ক্লেম করতে পারবেন, একদিন পরেও ক্লেম করতে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা নিয়ে টেনশন করার দরকার নেই যে ভাই আমি ক্লেম করতে পারবো কি না, হ্যান দেন, কোনো সমস্যা নেই, ক্লেম করতে পারবেন যে কোনো টাইম, ঠিক আছে। জাস্ট এখন ওদের সার্ভারের প্রবলেম, এই কারণে একটু প্রবলেম হইতেছে। তো আমি পিসিতে ট্রাই করে দেখতেছি, ওয়েট। সেম কাহিনী পিসিতেও সেই 3টা ব্রাউজার ওপেন করে আমি বসে রয়েছি, ঠিক আছে। 1 2 দেখতেছেন কিনা জানি না, 3টা ব্রাউজার ওপেন করে নিয়ে বসে রয়েছি, বাট কোনো কাজ হচ্ছে না। প্রত্যেকটা মানে ব্রাউজারে এখানে ইয়ে আছে, ডাউন করে রয়েছে, ঠিক আছে। কি আর করার, ওয়েট করতে হবে, যেহেতু সবাই এখানে কাজ করতেছে তো ওয়েট করি, যেহেতু লাইভ বলছি লাইভ করে দেখাবো, ঠিক আছে। ওরে বাপ রে বাপ, সেই কখন থেকে ট্রাই করেছে, দেখেন এইমাত্র আসলো, তাও আবার ব্র্যাব ব্রাউজার দিয়ে, ঠিক আছে। কোনো ব্রাউজারে কাজ হলো না, সব ব্রাউজার ব্যর্থ, জাস্ট ব্র্যাব ব্রাউজার কাজ করলো। এখন আমাদের যেটা করতে হবে, সিঙ্গেল স্ট্যাকিং করতে হবে। ওকে, তো প্রথমে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, আমাদের ওয়ালেটে কিন্তু কানেক্ট নাই, তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটা ক্লিক করে দেবো। আর যাদের ব্র্যাব ব্রাউজার নাই তারা প্লে স্টোরে যায়, জাস্ট ব্র্যাব লেখা আছে BRAVE লিখলে এই ব্রাউজারটা চলে আসবে, ব্র্যাব ব্রাউজার লিখলেও চলে আসবে আর কি। ব্র্যাবের পরে ব্রাউজার লিখবেন, তারপর দেখবেন যেটা চলে আসে। ওটা মেবি কানেক্টেড করে আছে, আমি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে দেখাইতেছি। তো এখানে ওয়ালেটে ক্লিক করবেন, অটোমেটিক এটা মোবাইল অপশনে চলে আসবে। এখান থেকে টেরাস্টেশন মোবাইল যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ওপেন টেরাস্টেশন মোবাইল এখানে ক্লিক করতে হবে না, যদি আপনার এটা অটোমেটিক না আসে তাহলে এখানে ক্লিক করবেন। আমার একটা অটোমেটিক চলে আসবে, দেখেন খেয়াল করুন অটোমেটিক চলে আসতেছে। তো একটু ওয়েট করি। তো খেয়াল করুন আমাদের কিন্তু টেরাস্টেশন যে ওয়ালেটটা সেখানে কিন্তু অটোমেটিক আমাকে নিয়ে আসছে, ঠিক আছে। তো ঢুকতেছি, ওয়েট। ওকে, তো আমাদের এখানে অ্যালাউ করতে হবে, অটোমেটিক এরকম অপশন আসবে, অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন। আমাদের এখান থেকে দেখেন কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে, কানেক্ট হয়ে গেছে। এখন আমি এটা ব্যাগে চলে আসবো, ব্যাক প্রেস করে জাস্ট ব্যাগে চলে আসবো। এলপি স্টেকিং, সিঙ্গেল অ্যাসেট স্টেকিং, ঠিক আছে। তো আমি জাস্ট স্টেক নাওতে একটা ক্লিক করে দেবো, আগেরবার আমরা এখানে স্টেক করছিলাম, তো এখানে স্টেক নাওতে ক্লিক করলাম। আমাদের যেটা করতে হবে, এইখান থেকে পুল অ্যাপ্রুভ স্টেক ইউএসটি, আমাদের সিঙ্গেল করতে হবে, এটা তো সিঙ্গেল হলো না। তো সিঙ্গেল অ্যাসেট এখানে ক্লিক করে দেখি, হ্যাঁ এটাতে হবে, এই সিঙ্গেল অ্যাসেটে ক্লিক করে, ওটা তো এলপিএ ছিল। তো এখানে স্টেক নাওতে ক্লিক করে দেখি, হ্যাঁ সিঙ্গেল মানে শুধুমাত্র একটা স্টেক। তো এখানে কিন্তু আমাদের এসটিডি নাই, সেক্ষেত্রে আমাদের এসটিডি বাই করতে মানে কিনতে হবে। তো আমি যেটা করবো, আগেরবার যারা ক্লেম করছেন তাদের তো অবশ্যই ইউএসটি আছে। এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, উপরের দিকে যে থ্রি ডট মেনু পাইতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে একটা অপশন আছে ট্রেড এসটিটি, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন হচ্ছে বাই, আমি বাই করবো ইউএসটি দিয়া, আমি একটা এসটিটি কিনবো। ওকে, তো 1% স্লিপেজ, $5.10 বর্তমান প্রাইস। তো সোয়াপ অ্যাকসেপ্ট, এখন আমাদের ওই আর কি ওয়ালেটে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক অটোমেটিক আসবে নাকি অ্যাকসেপ্ট করতে হবে দেখি তো। আচ্ছা, তো এত ঝামেলা না যায়, এখানে দেখেন যে প্লিজ ওয়েটিং হইতেছে বাট অ্যাপ্রুভ হইতেছে না, এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, এটা আমি ব্যাক প্রেস করে নিলাম। এখান থেকে আমার মূল কথা হচ্ছে এসটিডি লাগবে, এখান থেকে আমি সরাসরি এখানে চলে আসবো, এইখান থেকে সোয়াপ অপশনে আসবেন, এই যেরকম থাকবে এখান থেকে সোয়াপ অপশনে আসবেন। আসার পর এখানে উপরে আপনার যে ইউএসটিটা আছে না এটা সিলেক্ট করবেন, নিচে লিখবেন হচ্ছে এসটিটিএস টিটি, এই যে এসটিটি চলে আসছে। ওকে, তো আমি এখানে $2, $1 পরিমাণ এসটিটি কিনবো, আমি $5 খরচ করে কোনো লাভ নাই, ঠিক আছে। তো 1.2, $1.20। তো নেক্সট এখান থেকে কনফার্ম করবো আমি। আপনার যেটা ফি থাকবে আপনি সেটা দিতে পারবেন, এখান থেকে আপনি লোনা বাদ দেওয়া ইউএসটি যদি থাকে, আপনার কাছে লোনা না থাকে তাহলে ইউএসটি ফি দিতে পারবেন, আপনি লোনাও দিতে পারবেন, লোনা দিয়েও কিন্তু এসটিটি কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু লোনা আছে লোনাই দিলাম। এখান থেকে কনফার্মে ক্লিক করবেন, তারপর পাসওয়ার্ড দেবেন। তো আমি কনফার্মে ক্লিক করছি, পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট যেটাই হোক দিয়ে দিছি। এখন এটা দেখেন ট্রানজ্যাকশন হচ্ছে, মানে এখান থেকে আমার এসটিডি কেনা হইতেছে, ঠিক আছে। এসটিডি আমাদের স্টেক করতে হবে, তো খেয়াল করুন ওকে ওই আইসা গেছে, তার মানে কাজ শেষ। এখন চলে যাবো ওয়েবসাইটে, এখন এখানে আমরা এসটিডি শো করবো, একটা রিফ্রেশ দিয়ে দিই, তো এখন এসটিডি শো করবো, ওয়েট। ওকে, তো খেয়াল করুন আমার কিন্তু এসটিডি চলে আসছে। এখান থেকে আমি ম্যাক্স করে দিয়ে আমি 2 দেবো, আমি এতটা দেবো না, এখানে যদি দেবো $1, বেশি না। আর ফি যাবে এখান থেকে $1, আর টোটাল যাবে 50 সেন্ট এবং $1.50 মতো ফি যাবো। এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের,
এখন নোটিশ তো অ্যাকসেপ্ট করে দিলাম। তো এটা মেবি এইখান থেকে তো আমাদের আসার কথা। হ্যাঁ, এখান থেকে ডিরেক্ট আমাদের নিয়ে আসছে, ভালো হয়েছে এটা। সাইন ইনে ক্লিক করলাম, ফিঙ্গারপ্রিন্ট দিলাম, আমাদের এটা হয়ে গেছে। একটু ওয়েট করতে পারবো, 55 সেন্ট ফি কাটবো এখান থেকে, মেবি আবার কাটবে $1 মতো, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হোক। তো খেয়াল করুন কন্টিনিউ হয়ে গেছে। তো এখন আমরা ব্যাগে চলে আসবো, আমি এইভাবে জাস্ট ব্যাগে চলে আসবো। এখানে স্টেকিংটা হচ্ছে, খেয়াল করুন স্টেকিংটা হচ্ছে, ওকে। তো স্টেকিং কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে স্টেকিং কমপ্লিট আমাদের, স্টেকিং কমপ্লিট। এখন আমি এখানে নিচের দিকে এয়ারড্রপ নামে একটা অপশন আছে, এয়ারড্রপে ক্লিক করে দিই, দেখি আমাদের এইখানে হচ্ছে এলিজিবল আছে কি না। এয়ারড্রপ উইথড্রন, আচ্ছা একটু ওয়েট করতে হবে, নেট স্লো। খেয়াল করুন এখানে কিন্তু 25টা অ্যাভেলেবল হয়ে গেছে আমার, ওকে। তো এটা লাগবে আমার থাম্বনেইলের জন্য, আমি থাম্বনেইলে যা দিই ভিডিওতে তাই দেখাই বরাবরের মতো, ঠিক আছে। তো যাই হোক, এখন এখান থেকে আমি ক্লেম অপশনে ক্লিক করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম, ওকে। তো কনফার্মে ক্লিক করার আগে একটা স্ক্রিনশট নিই। তো এখানে কিন্তু আমার 25টা শো করতেছে, খেয়াল করুন আমার কিন্তু 25টা শো করতেছে এবং ফি যাবো $2 দেখাইতেছে, ঠিক আছে। কনফার্মে ক্লিক করে দিলাম, সরাসরি আমাদের টেরা স্টেশন ওয়ালেটে নিয়ে আসলো। সাইন ইনে ক্লিক করলাম, ফিঙ্গারপ্রিন্ট দিলাম, হয়ে গেল। এটা লাইভে করতেছি, আমি বলছিলাম লাইভে করবো, আমি লাইভেই করতেছি, ওকে। তো যাই হোক এটা হচ্ছে, দেন কন্টিনিউ। আবার ব্যাগে চলে আসলাম, এইখান থেকে এসটিডি কাইটে নিছে, তার মানে কী হয়েছে, আমার এসটিডি কিন্তু ওয়ালেটে চলে গেছে। কোথায় চলে গেছে, এই যে দেখেন, আমার কিন্তু আগের বার 50টা করেছিলাম, এখন হচ্ছে 75টা হয়ে গেছে। মানে এইবার আমার কয়টা হলো, টোটাল 75টা আমি ক্লেম করছি, ঠিক আছে। তো যাই হোক, এখন এটা কোথায় গেল, এটা গেল কোথায়, এই যে এইখানে, ওকে। আগের বার কিন্তু আমরা এইখানেই পাইছিলাম। তো এটা ক্যান্সেল দিয়ে দিই, একটা রিফ্রেশ মারি, দেখেন ইনস্ট্যান্ট এখানে একটা এসটিডি অপশন চলে আসবে, এসটিডি ব্যালেন্সটা চলে আসবে, একটু ওয়েট করেন। তো এখানে খেয়াল করুন এসটিডি কিন্তু শো করতেছে, বাট এখানে শো করতেছে না। তো রিফ্রেশ দিলে এটা শো করবে, ঠিক আছে। তো ওয়েট করতে হবে। এখান থেকে দেখুন আমার কিন্তু ট্রানজ্যাকশন দেখাইতেছে 20 সেপ্টেম্বর 8:27, 8:28 বাজে, 1 মিনিট আগে কিন্তু ক্লেম করলাম এটা। তো আমি এড ওয়ালেটে ক্লিক করে দেখি এসটিডি আসে নাকি, প্লাস এখানে মেবি চলে আসবে, এখানে প্লাস করে দেখি। আরে আর কত টাইম নিবি, আসলে এসটিডির টাইম নেই, এই যে দেখেন চলে আসছে 25টা। এই 25টার প্রাইস কত, এখানে সোয়াপ অপশন আসলে আপনি এটা সেল দেওয়া যাবে কিনা আমি জানি না। এখান থেকে মেবি শুধু বাই করা যায়, তারপর দেখি আর কি, এটা সহজ হবে। এখান থেকে যদি সেল দেওয়া যায় তাহলে সহজ হবে, আর ওয়েবসাইটে দিলেও সহজ হবে। তো দেখি এখান থেকে সোয়াপ, হ্যাঁ এখান থেকে দেওয়া যাবে এসটিডি থেকে ইউএসটি। এখানে যদি আমি 25টা ধরি, খেয়াল করুন আমাদের কিন্তু প্রায় $100 প্লাস হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা, এখান থেকে ভ্যালুটা উঠতেছে, নেটটা স্লো দেখে ভ্যালুটা উঠতে একটু টাইম করতেছে, ঠিক আছে। $127 ক্লেম করলাম, ঠিক আছে। এটা বর্তমান প্রাইস যদি আমি 85 টাকা করে ধরি, $127, তো খেয়াল করুন 10,795 টাকা, ওকে। তো এটা কিন্তু আমাদের সাথে যারা কাজ করতেছেন শুধুমাত্র তারাই পাইলেন, আদারওয়াইজ আদার ইউটিউবারদের সাথে যারা কাজ করতেছেন আমি জানি না তারা পাইছেন কিনা, ওকে। ধন্যবাদ সবাইকে ভিডিও ফুল দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফিজ। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট ফলো রাখবেন, মাস্ট। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেনই নতুন হয়ে থাকলে, আর যদি না করেন তাহলে ভাই করা কিচ্ছু নাই, এটা কিন্তু আপনার দায়িত্ব।